কারণ এই ৮টি পুষ্প হলো গোবিন্দের বড় প্রিয় পুষ্প। এই ৮টা পুষ্প যতক্ষণ পর্যন্ত গোবিন্দকে না দেয়া হয় সে কোনোদিন গোবিন্দকে লাভ করতে পারে না। গোবিন্দের খুব প্রিয় ফুল হলো ৮টি। মনে রাখবেন, গোবিন্দের প্রিয় ফুল কয়টি? ৮টি। মনে থাকতে হবে, হ্যাঁ, আর বলতে হবে। যৎ শ্রবণম তৎকীর্তনম নচেৎ কিঞ্চিৎ ফলপ্রদম। যৎ শ্রবণম, যেমনি শ্রবণ করবে, তৎকীর্তনম, তেমনি কীর্তন করবে, নচেৎ, নইলে কিঞ্চিৎ ফলপ্রদম, এইটুকু পূর্ণ হবে না। তো গোবিন্দের প্রিয় ফুল কয়টি? সবাই বলুন, কয়টি? দুই একটা প্রিয় ফুলের নাম জানেন? গোবিন্দের প্রিয় কি কি ফুল আছে? দুই একটা নাম একজনেও বলতে পারছেন না? একটা দুটো ফুলের নাম? হ্যাঁ, এই যে একজন মাতাজি বলছে বক ফুল, হ্যাঁ, পদ্ম ফুল, কত ধরনের ফুল আছে। একটু আগে বললাম রজনীগন্ধা, হ্যাঁ, গৌরের প্রিয়। কিন্তু ভাগবত বলছে উল্টো কথা। ভাগবত ভগবানের ৮টা প্রিয় ফুলের নাম বলেছে। বলে ৮টা ফুল কি কি? ভাগবত বললেন অহিংসা প্রথমম পুষ্পম। গোবিন্দকে পাওয়ার প্রথম ফুলটির নাম হলো অহিংসা। প্রথম ফুলটার নাম কি? জোরে বলুন। আছে এই ফুলের গাছ আপনাদের বাড়িতে? নাই? এই ফুলের গাছ নেই এমন কোনো বাড়ি নেই। বাড়ি দুই প্রকার হয়, ঘর দুই প্রকার হয়। ওই কাঠ, টিন, ইট, বালু দিয়ে তৈরি করা ওটাও একটা ঘর, আর এই চামড়া, রক্ত, মাংস দিয়ে তৈরি করা এটাও একটা ঘর। হ্যাঁ, ওটাও বাড়ি আর এটাও বাড়ি। ওই বাড়িতে আমরা থাকি আর এই বাড়িতে আত্মা থাকে। কে থাকে? এই দেহ নামক বাড়ির মধ্যে কে থাকে? জোরে বলুন। তাই অহিংসা নামক ফুলের গাছ সব বাড়িতেই আছে। গোবিন্দকে পেতে হলে গোবিন্দের চরণে যে ফুলটি দিতে হয় সেই ফুল ৮টা ফুল দিতে হবে। কটা ফুল? তার প্রথম ফুলটার নাম হলো অহিংসা, অর্থাৎ কারোর সাথে হিংসা করা যাবে না। এটা হলো গোবিন্দকে পাওয়ার প্রথম পুষ্প। এই পুষ্প মাটির গাছে ফোটে না, তবে মাটির দেহর মধ্যে ফোটে। এই দেহটা মাটির, এই দেহর মধ্যে ফোটাতে হবে অহিংসা নামক পুষ্প। কারোর সাথে হিংসা করা যাবে না। মা মিলাবেন। ভাগবত বলল এবে তুষ্টম জনার্দনম। এই ৮টা ফুল দিলে জনার্দন তুষ্ট হয়। আমরা কয়জনে এই ৮টা ফুল গোবিন্দকে দিতে পারলাম? প্রথম ফুলটার নাম কি? জোরে বলেন। অহিংসা, কারোর সাথে হিংসা করা যাবে না। আজ বোধহয় ৬ দিন ধরে এখানে ৬ নম্বর দিনের পাঠ চলছে, আর কালকে শেষ হবে, পূর্ণতা হবে ৭ম দিবসে, তাই না? ৭ দিন। আপনাদের খুব ভাগ্য ভালো। যতটুকু জানলাম একাদশীকে কেন্দ্র করে এই ৭ দিন ব্যাপী ভাগবত পাঠ। কোন একাদশী? না, সেই ভগবানের পরম প্রিয় একাদশী, শয়ন একাদশী। এই শয়ন একাদশীর প্রারম্ভে ৭ দিন ব্যাপী ভাগবত পাঠ, আর একাদশীর দিন ভগবানের অষ্টকালীন লীলা কীর্তন আদি। কত ভাগ্য ভালো আপনারা। এমন খুবই কম হয়, খুব কম জায়গাতেই এমন হয়। কিন্তু আমাদের খুব সচেতন থাকতে হবে। যারা কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত, যারা মহাপ্রভুকে বিশ্বাস করেন, যারা ভাগবতকে বিশ্বাস করেন, একটু সচেতন থাকতে হবে। এই ৬ দিন ধরে যদি ভাগবত শ্রবণ করে থাকেন, ভাগবতের শ্লোক বলল যদি গোবিন্দকে পেতে চাও তাহলে সবার আগে হিংসা ত্যাগ করো। এই ৬ দিন ধরে যদি ভাগবত শ্রবণ করে থাকেন তাহলে এর মধ্যে যে কত হিংসা লুকিয়েছিল তা আমি বলেও শেষ করতে পারবো না। তার প্রমাণ এখানের একটা কাগজ, সেখানে একাদশী সম্বন্ধে লেখা আছে। আমি জানি
এই 6 দিনে যারা যারা ছিলেন তাদের মধ্যে একজনার একাদশী নিয়ে এত জ্বালা যন্ত্রণা আছে, তার আর জ্বালা যন্ত্রণা নিয়ে শেষ নেই। কতজনার তাই খুব সাবধান থাকতে হবে। হরি কথা যারা বলবেন নির্বাচন করতে খুব যোগ্যতা দরকার। কারণ এই ভাগবতের কথা তার মুখে শ্রবণ করলেই উদ্ধার হয়, যেই মুখ কোনো অসত্য বলে না, যেই মুখ কারোর নিন্দা করে না, যেই মুখে কোনো সমালোচনা হয় না, সেই মুখে যদি ভাগবত শ্রবণ করেন তাহলে ভাগবতে কাজ হয়। আর যেই মুখ এই বেশাসনে বসেই অন্যের সমালোচনা করে, অন্যের নিন্দা করে, তার মুখে ভাগবত শ্রবণ করলে কোনো কাজই হয় না। বাংলাদেশের যে কয়জন শুদ্ধ ভাগবত বক্তা রয়েছেন তার মধ্যে এখানে যে কয়জন এসেছেন, একজন এসে গেছেন খুবই অল্প বয়স, কিন্তু জ্ঞানে যেন মাথার মধ্যে তার মা সরস্বতী বাস করেন, সৌম্য চক্রবর্তী। যারা শুদ্ধ, যারা সৎ, যারা মহৎ, তাদের গুণ আমি চিরকাল গাইব। কালকে যিনি আসতে চলেছেন ছিল বিল্লমঙ্গল দেবনাথজি, আপনাদের পরম ভাগ্য ভালো। কালকে বাবা আসবেন এখানে কিছু সময়ের জন্যে হরি কথা শ্রবণ করবার জন্যে। বাংলাদেশে যারা যারা রয়েছেন, গৌরকিশোর দাস বাবাজি মহারাজ, ওমকারেশ্বর বাবা মহারাজ, রাহুল কৃষ্ণ দাসজি, গোপীনাথ ব্রহ্মচারীজি, যারা হরি কথা বলে এই সনাতন ধর্মকে বাঁচানোর চেষ্টা করছেন, জীবকে উদ্ধার করার চেষ্টা করছেন। আর অন্যদিকে আরও একটা দল আছে যারা একাদশীর বিপক্ষে কথা বলে, যারা গৌরের বিপক্ষে কথা বলে, যারা তুলসীর মালার বিপক্ষে কথা বলে, যারা সেই মহাপ্রভুর প্রেম ভাবধারাকে বুঝতে পারে না। এ কথা সবাই বুঝতে পারে না। তাই দেখুন কে কী রকম কোন রকম করলো তা দিয়ে আমাদের কিছু নয়। আমাদের সব সময় মনে রাখতে হবে কারো সাথে হিংসা করা যাবে না। যে যার ভজন করুক, কারো ভজনে নিন্দা করা উচিত নয়। আমার শ্রী গুরুদেব বলতেন, যার যারে ভালো লাগে ভজ গিয়া তারে, আমার ভালো লাগে শচীর নন্দন গোরারে, তাই আমি ভজি তারে। যার যাকে ভালো লাগে ভজন করো না। তো গোবিন্দকে পাওয়ার প্রথম ফুলটার নাম হলো অহিংসা। কারোর সাথে হিংসা করা যাবে না। দ্বিতীয় কি? দ্বিতীয় ইন্দ্রিয় নিগ্রহ। গোবিন্দকে পাওয়ার দ্বিতীয় যে ফুল তার নাম হলো ইন্দ্রিয় নিগ্রহ। ইন্দ্রিয় নিগ্রহ বোঝেন? আমাদের এই দেহের মধ্যে 10টা ইন্দ্রিয় আছে, 5 জ্ঞানেন্দ্রিয়, 5 কর্মেন্দ্রিয়। যেমন মুখ একটা ইন্দ্রিয়, এ মুখটাই কি চাই? সারাদিন খাই 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 করে, কিন্তু এই মুখটাকে সবাই জয় করতে পারে না। সাধন ভজন করতে হলে সবার আগে জয় করতে হবে নিজের মুখকে। আর নিজের মুখ যে জয় না করতে পারবে তার আর সাধন ভজন হবে না। আমার প্রসাদ পাওয়ার, এই যে আপনাদের এখানে দেখছি লেখা আছে সবার জন্য প্রসাদের ব্যবস্থা। প্রসাদ পাওয়ার আগে একটা মন্ত্র বলতে হয়, আপনারা জানেন? বলেন, প্রতিদিন বলেন, প্রসাদ পাওয়ার আগে বলেন। এখানে একজনে বলেন না, বড় দুঃখ। প্রসাদ পাওয়ার আগে প্রসাদের একটা মন্ত্র আছে, মন্ত্রটা বলে নিতে হয়। আর প্রসাদের মন্ত্র না বলে কেউ প্রসাদ গ্রহণ করলে তাতে পুণ্য তো দূরের কথা, বরং পাপ হয়। প্রসাদের মন্ত্রটা কি? মহাপ্রসাদে গোবিন্দে নাম ব্রহ্মণি বৈষ্ণবে কল্প পুণ্য বতন রজন তস্নৈব জায়তে শরীরয় বিদ্যাজল জরেন্দ্রিয় তাহে কল জীব ফেলে বিষয় সাগরে তাহার মধ্যে জিহ্বাতি
লোভময় সুদূরমতি, তাকে যে তা কঠিন সংসার। কৃষ্ণ বড় দয়াময়, করিবারে জিহ্বা জয়, সপ্রসাদ অন্ন অমৃত দিল ভার। সেই অন্ন অমৃত পাও, রাধা কৃষ্ণ গুণ গাও, প্রেমে ডাকো শ্রীকৃষ্ণ চৈতন্য নিতাই। প্রসাদ পাওয়ার আগে এই প্রসাদের মন্ত্রটা বলতে হয়। দুঃখ কি জানেন? আমাদের ধর্মে জানি না আমরা। হ্যাঁ, আমাদের ধর্মে বলে প্রসাদ। এখানে অনেক কয়েকজন ইসলাম ধর্মের ভাইরা আছে, এনাদের ধর্মে বলে তবারক, আর আমাদের ধর্মে তাকে বলে প্রসাদ। ওনারা যখন রোজা খোলেন, ওনাদের ধর্মে এমন কেউ নাই, ওই রোজা খোলার আগে একটা দোয়া পড়তে হয়, সবাই সেই দোয়াটা পারে। হ্যাঁ, আর আমাদের ধর্মে প্রসাদ খাওয়ার আগে কি বলতে হয় কেউ বলতে পারে না। খাবার খাওয়ার আগে কি বলতে হয় তাই জানে না। জানেন খাবার খাওয়ার আগে কি বলতে হয়? কোনো খাবার খাওয়ার আগে কি বলতে হয়? দেখুন কি অবস্থা। আমাদের পার্শ্ববর্তী ইসলাম ধর্মে কাউকে যদি খাবার দেয়, দিলে পরেই ওনরা খায়। ওনরা দেখবেন খাবারটা হাতে নিয়ে একটা কথা বলে, তারপরে খায়। কি বলে খাবার খাওয়ার আগে ওনরা? কি আশ্চর্য রে! অন্যের ধর্মে কি বলে সেটা জানে, কিন্তু নিজের ধর্মে কি বলে সেটা জানি না। হ্যাঁ, ওনাদের ধর্মে 8 থেকে 80 জন মানুষ জানে কোনো খাবার দিলে খাবার খাওয়ার আগে বলে বিসমিল্লাহ, তারপরে খায়। আর আমাদের ধর্মে খাবার খাওয়ার আগে বলতে হয় জনার্দনায় নমঃ। কি বলতে হয়? জনার্দনায় নমঃ। খাবার খাওয়া আর প্রসাদ খাওয়া, প্রসাদ পাওয়া। প্রসাদ পাওয়া আর খাবার হলো খাওয়া। হ্যাঁ, ঘুমানোর আগে কি বলতে হয়? পদ্মনাভায় নমঃ। এগুলো জানেন? একটু গ্রন্থ পড়বেন। আমার কাছে একটা গ্রন্থ আছে, আমার শ্রী গুরুদেবের লেখা, শ্রী নামামৃত সংকলন সিন্ধু। কারো লাগলে একটা গ্রন্থ সংরক্ষণ করবেন। এই গ্রন্থের মধ্যে আমাদের সনাতন ধর্মের সকালে ঘুম থেকে উঠে আর রাত্র ঘুমানো পর্যন্ত যা যা নিয়ম রয়েছে সব রয়েছে। একটু গ্রন্থ না পড়লে কোনো দিন জানতে পারবেন না, একটু পড়তে হবে। ধ্যান দিন। এই প্রসাদ পাওয়ার মন্ত্রের ভিতরে বললেন, তাহার মধ্যে জিহ্বা অতি লোভময় সুদূরমতি, তাকে জেতা কঠিন সংসারে। বলে এই দেহটার মধ্যে সব থেকে লোভী হলো জীব। এইটাকে যিনি জয় করতে পারছেন তিনিই পেরেছেন সাধন ভজন করতে, আর যিনি জয় করতে পারলেন না তার আর সাধন ভজন করা হলো না। জীবটা চায় কি একটু মাছ খায়, একটু মাংস খায়, একটু অখাদ্য কুখাদ্য খায়। আর যিনি জীবটাকে জয় করতে পেরেছেন, না আমি গোবিন্দের প্রসাদ খাবো, তিনি পারবেন গোবিন্দ লাভ করতে। এই জীবটা কি চায়? সারাদিন কার নিন্দা করবে, কার সমালোচনা করবে, কার পরচর্চা করবে। আর যিনি জীবকে জয় করতে পেরেছেন তার জিহ্বা কোনোদিন অন্যের নিন্দা সমালোচনা করে না। যে জীবকে জয় করতে পেরেছেন জিহ্বাকে, তার জিহ্বায় সদা কৃষ্ণ নাম হয়। তাই গোবিন্দকে পাওয়ার দ্বিতীয় পুষ্পের নাম হলো ইন্দ্রিয় নিগ্রহ। মানে এই ইন্দ্রিয়গুলোকে জয় করো, গোবিন্দের সেবায় লাগাও। কিন্তু লাগানো হলো না, লাগানো হলো না। হবে কি করে? ওই যে বললাম, যাকে দিয়ে ভূত ছাড়াবো তাকেই যদি ধরে ভূতে। যাদের মুখে কথা শ্রবণ করে আমরা পরিবর্তন হব, তারাই যদি এই মুখে অখাদ্য কুখাদ্য খায়, তাহলে কোনোদিনই আমাদের পরিবর্তনও আর হবে না। তাই খুব সতর্ক থাকতে হবে এই কথক নির্বাচনের জন্যে। এর বেশি আর আমি বলতে পারবো না। হ্যাঁ, ভগবানকে পাওয়ার তৃতীয় পুষ্পের নাম কি? তৃতীয় দয়া পুষ্পম।
গোবিন্দকে পাওয়ার তৃতীয় ফুলটির নাম হলো দয়া। হ্যাঁ, এই ফুলগুলো কিন্তু কোনো গাছে ফুটবে না, এই দেহের মধ্যে ফোটাতে হবে দয়া। দয়া থাকতে হবে। সনাতন গোস্বামী মহাপ্রভুর কাছে গেলেন, প্রভু ধর্ম কিভাবে পালন করতে হয়, ধর্ম কি? মহাপ্রভু বললেন, ধর্ম তো কঠিন নয়, ধর্ম তিনটা জিনিসের মধ্যে লুকানো। তিনটি জিনিস পালন করো, তোমার ধর্ম করা হবে। আর এই তিনটি জিনিস যদি তুমি না করতে পারো, তোমার ধর্ম হবে না। এই তিনটা জিনিস কি কি? মহাপ্রভু বললেন, জীবে দয়া নামে রুচি, বৈষ্ণব সেবন, ইহা বিনা ধর্ম নাই। শোনো সনাতন। ও সনাতন, ধর্ম কি? ধর্ম প্রথম হলো জীবে দয়া করো, কোনো জীব হত্যা করো না, জীবে দয়া। দ্বিতীয় কি? নামে রুচি, অনাবরত কৃষ্ণ নাম করো, জপ করো, নাম করতে থাকো, নামে যেন রুচি হয়, কোনো দিন নামে যেন অরুচি না হয়। মা মালা জপ করেন এখানে? কে কে মালা জপ করেন? হাত তুলুন। কয়জনে জপ করেন? কয়জনে? দেখুন কি ভয়ঙ্কর অবস্থা। হ্যাঁ, মায়েরা তবু যে কয়জন আছে এই বন্যা বৃষ্টিতে টিকে, বাবারা একেবারে সব উড়ে চলে গেছে। বাবাদের মধ্যে কে 2 জন 3 জন হাত তুলেছেন, আর কারো হাত তুলেননি, অর্থাৎ মালা জপ করেন না। সবার উচিত মালা জপ করা। নাম ছাড়া কোনো দিন উদ্ধার হওয়া যাবে না। এই কলিযুগে কেউ যদি উদ্ধার করতে পারে, মুক্তি দিতে পারে, তাহলে সে নাম। হরের নাম, হরের নাম, হরের নামৈব কেবলম, কলৌ নাস্তে ভো নাস্তে ভো গতিরন্যথা। এই নাম ছাড়া কলিযুগে কেউ উদ্ধার হতে পারবে না। আমা এই সবাই জপ করবেন। আমার গৌরাঙ্গ মহাপ্রভু তিনি স্বয়ং ভগবান, কোনো সন্দেহ আছে? মহাপ্রভু যে ভগবান, কোনো সন্দেহ আছে? জোরে বলে। এই কলিযুগে ভগবানের শেষ নেই। অনেকে অনেককে ভগবান বলে মনে করেন, ইনি ভগবান, ইনি ভগবান, ইনি ভগবান। হ্যাঁ, আমি নাম বলতে চাই না, কিন্তু এরা মহাপুরুষ হতে পারে, কিন্তু ভগবান না। ভগবান হওয়া এত সহজ নয়। এই কলিযুগে ভগবান আমার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। মহাপ্রভু, আমা মহাপ্রভুর শক্তি বেশি না কৃষ্ণের শক্তি বেশি? বলুন তো, কার শক্তি বেশি? চৈতন্য মহাপ্রভুর শক্তি বেশি না কৃষ্ণের শক্তি বেশি? হ্যাঁ, যেই গৌর সেই কৃষ্ণ, সেই জগন্নাথ। বাসুদেব ঘোষ কহে করি জোড়ো হাত। বলে গৌর কৃষ্ণ জগন্নাথের আলাদা নয়, একই, কিন্তু এই 3 জনের ভিতরে কার ক্ষমতা বেশি? জগন্নাথ, গৌর না কৃষ্ণ? বলুন। কৃষ্ণ না, কৃষ্ণ না, শুধু একা। কৃষ্ণ হলো শুধু, আর গৌরকে গোবিন্দের গো আর রাধিকার রা, দুয়ে মিলে কলিতে হলেন গোরা। গৌরাঙ্গ মহাপ্রভু হলেন রাধা আর কৃষ্ণ দুজনে মিলে, আর কৃষ্ণ হলো শুধু একা। আর গৌর, রাধা কৃষ্ণ দুজন মিলে হয়েছে গৌরাঙ্গ। তাই আমার গৌরের মতো এমন আর নেই। সেই মহাপ্রভু মালা জপ করেছে না করেনি? জোরে বলবেন। ছবিতে দেখেন না মহাপ্রভুর হাতে জপের মালা আছে না নেই? জোরে বলো। আছে। মহাপ্রভুর গলায় তুলসীর মালা আছে না নেই? জোরে বলো। মহাপ্রভু টানা করে তিলক পরে না পরে না? কিন্তু কিসের দরকার? তিনি তো ভগবান, ভগবানের আবার জপ করা লাগে?
ভগবানের আবার মালা পরা লাগে। দেখুন আরো ভগবান আছে। মহাপ্রভুর আগে ভগবান রূপে ছিলেন কৃষ্ণ, রাম, নৃসিংহ, পরশুরাম। তারা মালা জপ করেছে, জোরে বলুন করেছে। তারা তিলক পরেছে, তারা গলায় তুলসীর মালা কৃষ্ণ পরেছে। কিন্তু মহাপ্রভু পরলেন, মহাপ্রভু তুলসীর মালা পরলেন, মহাপ্রভু টানা করে তিলক পরলেন, মালা জপ করলেন। কেন করলেন? বলে এই কলির মানুষগুলো খুব দুষ্ট। আমার কারো যদি 3টি ছেলে থাকে বা 4টা ছেলে থাকে, দেখবেন সব থেকে ছোটটা বড় বান্দর হয়, ওটা জমনের চালাক হয়। যেটা ছোট মিলাবেন, সত্যি না মিথ্যা? যদি কারো 3-4টা সন্তান থাকে, দেখবেন ছোটটা যে কি চালাকের চালাক, ওর বুদ্ধির কোনো শেষ নেই। এটা প্রাকৃতিক বাস্তব সত্য সব জায়গায়। এখানে যারা ছোট আছেন তারাও একই অবস্থা। হ্যাঁ, ওই ছোটটা দেখবেন বড় যে কয়জন আছে তাগো মাথার উপরে লবণ রেখে বড়ই খায় ছোটটা। এটাই হলো প্রকৃত নিয়ম। তদ্রূপ ছোট যে আছে ওটা যেমন দুষ্টু তেমন চালাক। তদ্রূপ আমার গোবিন্দেরও 4টি সন্তান। এই 4 সন্তানকে সত্য, ত্রেতা, দাপর, কলি। আমার গোবিন্দ জানে কলিটা বড় পাজি হবে। হ্যাঁ, ওই 3 জনাকে যা বলবে তা শুনতো, কিন্তু কলিযুগে শুনতে চাইবে না। তাই আমার মহাপ্রভু নিজে মালা পরলেন, নিজে তিলক পরলেন, নিজে জপ করলেন। কেন? নিজে আচারিয়া প্রভু অন্যরে শিখায়, নিজে না আচারিলে কভু অন্যরে শিখানো না যায়। তাই মহাপ্রভু নিজে মালা পরে শিখালেন, তোমরাও মালা পরো। নিজে তিলক পরে শিখালেন, তোমরাও তিলক ধারণ করো। নিজে মালা জপ করে শিখালেন, তোমরাও মালা জপ করো। কিন্তু দুঃখ হলো আমরা এখনো জপ করি না। তাই যারা এখনো মালা জপ করেন না, আপনাদের সবার চরণে আমি হাত দিয়ে অনুরোধ জানাচ্ছি, আপনারা সবাই মালা জপ করেন। নাম ছাড়া কলিযুগে উদ্ধার হতে পারবেন না। এই নামই উদ্ধার করতে পারে। ওমা, আমাদের একটা নদী পার হতে হয়, নদী। মৃত্যুর পরে আমাদের একটা নদী পার হতে হবে। নদীটার নাম জানেন কি নদী? জোরে বলুন। বৈতরণী নদী। এটা পার না হয়ে কেউ যেতে পারবে? জোরে বলেন, পারবে? যে সাধু তারও পার হতে হবে, আর যে মহাপাপী তারও পার হতে হবে। এই বৈতরণী নদী পার হতে হলে কড়ি দিতে হবে। যিনি মাঝি তাকে কড়ি দিতে হবে। কয়ানা দিতে হবে? কয়ানা, জোরে বলুন। 16 আনা। যদি 1 আনাও কম দেয় নেবে? জোরে বলুন, নেবে? নৌকা বিলাস কীর্তন শুনেছিলেন না? রাধা রানী বলছে, দেব করি 1 আনা, তাড়াতাড়ি পার করো না। দেব করি 1 আনা, তাড়াতাড়ি পার করো না। রাধা রানী বলছে 1 আনা দেব, তাড়াতাড়ি পার করে দাও। আর কৃষ্ণ বলছে, আমি 1 আনা নেই না, 1 আনা নেই না, কারণ আমি মাঝি 1 আনা, 1 আনা নেই না। আমি মাঝি 1 আনা, 1 আনা নেই না। রাধা রানী বলছে, তাহলে শোনো, তবে দেব করি 2 আনা, তাড়াতাড়ি পার করো না। দেব করি 2 আনা, তাড়াতাড়ি পার করো না। আর গোবিন্দ বলছে, আমি 2 আনা নেই না, 2 আনা নেই না। ওই 2টি পক্ষের আনা গোনা, 2 আনা নেই না। দুটি পক্ষের আনা গোনা, শোনো শোনো, 2 আনা নেই ওই না। 2টি পক্ষ, কৃষ্ণ পক্ষ, শুক্ল পক্ষ, 2 পক্ষের আনাগোনা চলে টানাটানি। তাই আমি 2 আনাও নেই না। রাধারানী বলছে, তবে দেব করি 3 আনা, তাড়াতাড়ি পার করো না। দেব করি 3 আনা, তাড়াতাড়ি পার করো না। আমি 3 আনা নেই না, 3 আনা নেই না, কারণ 3 গুণে ফল মেলে না, 3 আনা নেই না। গৌরবের ফল মেলে না, 3 আনা নেই
রাধারানী বলে তিন আনায় কি দোষ? বলে তিনটা গুণ শত রজ তম। গীতায় গোবিন্দ বললেন সেই আমার প্রকৃত ভক্ত, যিনি গুণাতীত, যিনি রজকে গুণ করে তমগুণে উঠেছে, যিনি তমকে গুণ করে শতগুণে উঠেছে, আর যিনি শতগুণকে অতিক্রম করে গুণাতীত হইতে পেরেছে, তিনিই হলেন আমার গোবিন্দের প্রকৃত ভক্ত। তাই দেব করে চারানা, তাড়াতাড়ি পার করো না। দেব করি চারানা, তাড়াতাড়ি পার করো আর গোবিন্দ বললেন আমি চারানা নেই না, চারানা নেই না, ওই চতুর্বর্গে ফল মেলে না, চারানা নেই না। চতুর্বর্গের ফল মেলে না, তারানা নেই না। শোনো, চতুর্বর্গ ধর্ম অর্থ মোক্ষ কাম, তাই এই চতুর্বর্গে ফল মেলে না, তাই আমি চারানাও নেই না। রাধারানী বললেন তাহলে শোনো, তবে দেব করি পাচানা, তাড়াতাড়ি পার করো না। দেব করি পাচানা, তাড়াতাড়ি পার করো আমি না। পাচানা নেই না, পাচানা নেই না, বলি পঞ্চভূতের আনা গোনা, পাচানা নেই না। পঞ্চভূতের আনাগোনা, পাচানা নেই না। ওমা আমাদের সাথে ভূত আছে জানেন, আমাদের সাথে ভূত আছে সবাই সাথে। ওর মায়েরা বলছে ও কয় কি আমার লগেও আছে ভূত। এ জগতে সবার সাথে ভূত আছে, একটা নয় আবার পাঁচটা। কয়টা ভূত আছে? এই ভূত মানে ওই ভূত না যেগুলা গাছে থাকে, ওই ভূত না। পঞ্চভূত ক্ষিতি অপ তেজ মরুদ বম, এই পঞ্চভূতে দেহ তৈরি। তাই গোবিন্দ বললেন আমি পাচানা নেই না। তাই রাধারানী বললেন বেশ পাচানা দেব না, তবে ছয়ানা দেব করি, পার করে দাও তাড়াতাড়ি। ছয়ানা দেব করি, তাড়াতাড়ি পার করো। ছয়ানা দেব করি, পার করে দাও তাড়াতাড়ি। ছয়ানা দেব করি, করি, তাড়াতাড়ি তাড়াতাড়ি। আমি ছয়ানা নেই না, ছয়ানা নেই না, ছয়ানা নেই না। ছয়ানা নেই না। কারণ সররিপু বশ মানে না, ছয়ানা নেই না। শরীরপু বশ মানে না, ছয়ানা নেই না। এই দেহের মধ্যে ছয়টা রিপু আছে, কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য। তাই গোবিন্দ বললেন আমি ছয়ানাও নেই না। রাধারানী বলে কি রে ঢং? তো রাধারানী বললেন তবে দেব করি সাতানা, তাড়াতাড়ি পার করো না। দেব করি সাতানা, তাড়াতাড়ি পার করো না না। না, সাতানা নেই না। সাতানা নেই না, সাত সমুদ্রের ঢেউ লাগিবে, সাতানা নেই না। ওই সাত সমুদ্রের ঢেউ লাগিবে, সাতানা নেই না। এই দেহের মধ্যে সাতটা সমুদ্র আছে মা। এই কথা জানতে হলে তত্ত্ব জ্ঞানযুক্ত গুরুর চরণ ধরতে হয়। এই দেহের মধ্যে সাত সমুদ্র, যদি এই সাত সমুদ্রের ঢেউ লেগে যায়, একবার যদি তোমার কাম সমুদ্রের ঢেউ লেগে যায়, তোমার আর সাধন ভজন হবে না। তাই গুরুর কাছ থেকে তত্ত্ব ধরে এই কথা শিখতে হয়। সব জায়গায় এই কথা বলা যায় না। আপন ভজন কথা কহিবে না যথা তথা। তাই এই দেহতত্ত্বের কথা গোবিন্দ বললেন আমি সাতানা নেই না। ওই সপ্ত সমুদ্রের ঢেউ লাগলে একেবারে শেষ কৃষ্ণ ভজন, তাই সাতানা নেব না। রাধারানী বললেন তাহলে শোনো, তবে দেব করি আটানা, তাড়াতাড়ি পার করো না। দেব করি আটানা, তাড়াতাড়ি পার করো না না। না, আটানা নেই না। আটানা নেই না, রাধারানী বললে আটানায় কি দোষ? আমার গোবিন্দ বললেন যদি প্রাণের টানে না টানে, আটানা নেই না। প্রাণের টানে না টানে, আটানা নেই না। বলে কেউ যদি আমায় প্রাণের টানে
ভগবানের না টানে তাহলে আমি আটানা নেই না। রাধারানী বললেন, শোনো, তুমি আটানার অর্থ জানো? ওমা, আটানাকে অনেকগুলো নামে ডাকা হয়। আটানার আরেকটি নাম হলো খণ্ড টাকা। আর আটানার একটি নাম কি? খণ্ড টাকা, মানে 16 আনা, অর্ধেক হলো 8, তাই আটানাকে বলা হয় খণ্ড টাকা। রাধারানী বলে, এই আটানা নিয়ে নাও, এই 1 টাকার অর্ধেক খণ্ড টাকা নিয়ে নাও। কৃষ্ণ বললেন, আমি খণ্ড তো নেই না, খণ্ড তো নেই না, খণ্ড তো নেই না, খণ্ড তো নেই না, আমি অখণ্ড চৈতন্য, খণ্ড তো নেই না। আমি অখণ্ড চৈতন্য, খণ্ড তো নেই না। বলে, তুমি জানোই না কৃষ্ণ, এই আটানার আরো একটা নাম আছে। একটা তো বলে আটানা, আরেকটা বলে খণ্ড টাকা, আরেকটা নাম আছে। আগিলা দিনে বলতো, বলুন তো কি বলে আটানাকে? মায়েরা, বাবারা, আগেলা দিনে আটানাকে কি বলতো? হ্যাঁ, আধুলি। রাধারানী বললেন, শোনো, এই আটানার আরেকটা নাম হলো আধুলি, নিয়ে নাও। হে কৃষ্ণ, এই মাঝি, এই আটানার আরেক নাম হলো কি? জোরে বলুন। আধুলি। আগিলা দিনে বলতো, এখন তো আরে নেই, বলবে কি? তো আধুলি। রাধারানী বললেন, নাও নাও, ওই আধুলিটা নিয়ে নাও। গোবিন্দ বললেন, আমি আধুলি নেই না, আধুলি নেই না, আহা, আধুলি নেই না, আধুলি নেই না, আমায় চরণ ধুলি না দিলে আধুলি নেই না, চরণ ধুলি না দিলে আধুলি নেই না, আমায় চরণ ধুলি না দিলে আধুলি নেই না। চরণ ধুলি না দিলে আধুলি নেই না। গোবিন্দ বললেন, আমি আধুলি নেই না, আমি চরণ ধুলি নেই। আমার এমনি করে কতবার বললেন। যখন 10 আনা পর্যন্ত গোবিন্দ, রাধারানী গেলেন, তখন গোবিন্দ বললেন, শোনো রাধে, এই 1 আনা 2 আনা 3 আনা করে কোনো লাভ নেই। একটা কাজ করো, 10-এ 6-এ যোগ করো, 10-এ 6 যোগ করো, 16 আনা করো, 10-এ 6-এ যোগ করো, 16 আনা যোগ করো, 10-এ 6 যোগ করো, 10-এ 6-এ যোগ করো, 16 আনা করো। 10-এ 6 মানে বলে 5 জ্ঞানেন্দ্রিয়, 5 কর্মেন্দ্রিয়, 10টা ইন্দ্রিয়, আর 6টা রিপু, এই 16। গোবিন্দ বলে, আমায় 16 আনা দাও না, 16 আনা দাও না, আমি ভব নদী পার করিব, 16 আনা দাও না, ভব নদী পার করিব, 16 আনা দাও না, আমি ভব নদী পার করিব, 16 আনা দাও না। ভব নদী পার করিব, 16 আনা দাও না। আমার গোবিন্দ বললেন, দাও হে ভক্তগণ, আমায় 16 আনা দাও, আমি ভব নদী পার করে দেব। তাই বৈতরণী নদী পার হতে হলে কয় আনা দিতে হবে? জোরে বলেন। আমা, যারা মালা জপ করেন, মালার সামনের দিকে এই যে কয়টা পুঁতি ঝোলে, এটাকে কি মালা বলে জানেন? এটাকে কি বলে? জোরে বলেন। সাক্ষী মালা। কি মালা বলে? এইখানে কয়টা গুটি থাকে? 16টা গুটি থাকে। কয়টা? হ্যাঁ, গুনে দেখবেন কয়টা গুটি? 16টা। যারা শুদ্ধ ভক্ত তারা প্রতিদিন 16 মালা জপ করে। কয় মালা জপ করে? এখানে 16টা গুটি কেন? একটা বেশিও নাই, একটা কমও নাই। বলে তারা পার হবে গো, তারা পার হবে গো, যারা 16 মালা জপ করে তারা পার হবে গো। 16 মালা জপ করে তারা পার হবে গো। ওই যে 16 আনা দেয়া লাগবে, বলে 16 আনা তারাই দিতে পারবে যারা প্রতিদিন 16 মালা জপ করে। আমাদের শাস্ত্র অনুসারে নিয়ম প্রত্যেক মানুষকে প্রতিদিন 16 মালা জপ করতে, আর সেখানে এখনো আমরা জপের মালা ধরি নাই। তাহলে আমাদের কি গতি হবে বলেন?
কি গতি হবে? যেখানে বললেন 16 আনা তারা দিতে পারবে যারা 16 মালা জপ করে, আর যারা এখন পর্যন্ত জপের মালা নেইনি তাহলে আমাদের কোন গতি হবে? তাই আপনারা সবাই মালা জপ করুন। বলে বাবা যদি 16 মালা না পারি অর্ধেক করেন, 8 মালা করেন, 8 মালা না পারি 4 মালা করেন, 4 মালা না পারি 2 মালা করেন, 2 মালা না পারি 1 মালা করেন, তবু সবাই মালা জপ করেন। বলে বাবা যদি 1 মালাও না করি, বলি তাহলেও আপনার মালাটা আপনি কিনে রাখুন, আপনার মালাটা আপনি ঘরে রাখুন। বলে ঘরে রাখলে কী লাভ? বলে প্রতিদিন স্নান করে ওই মালাটাকে একটু প্রণাম করুন। হ্যাঁ, যদি মালা জপ করতে নাও পারেন, স্নান করে মালাটাকে মাথায় নিয়ে একটু প্রণাম করুন। দেখবেন প্রণাম করতে করতে একদিন মনের ভিতরে বাসনা জাগবে, হায় রে আর কতকাল প্রণাম করব, আজ মালাটা নিয়ে না হয় মালা জপ করতে বসে পড়ি। হরি বল। তাই সবাই নাম করুন, নামের কি মহিমা। আমার বাবা আমার কাছে একটু গৌর কথা শুনতে চেয়েছে, কিন্তু গৌর কথা বলার অধিকার আমার নেই। কি বলবো? কারণ গৌর কথা বলবার যে গুণ দরকার তার তো কোনো কিছুই নেই। কালকে যিনি হরি কথা বলতে আসবেন বিল্লমঙ্গল বাবা, হ্যাঁ, যার বদন দেখলেই ভগবানের দিব্য নাম উচ্চারিত হয়, এনাদের মহাত্মাদের মুখে মা গৌর কথা মধুর লাগে, আমার মতো শয়তানের মুখে লাগবে না। কিন্তু আমার বাবা বলেছেন, তাই তার অনুরোধে একটু চেষ্টা করছি। আমার মহাপ্রভু এই ধরাধামকে, ওই যে বললাম সব থেকে ছোট ছেলেটা বড় দুষ্টু, তাই মাতা পিতা কি করে, বেশি চিন্তাও করে কোন ছেলেটার জন্যে? ওই ছোটটার জন্যে, ঠিক না? যেটা দুষ্টু ওর জন্যে মা বাবারও বড় চিন্তা। দেখবেন মা বাবা বলে বড়টারে নিয়ে কোনো চিন্তা নাই, বাবা ছোটটা এমন পাজি হয়েছে ওর জ্বালায় রাত্রে ঘুম আসে না। তদ্রূপ আমার ভগবানেরও এই কলি যুগ নিয়ে বড় চিন্তা, কারণ কলির মানুষগুলো বড় দুষ্টু। গোবিন্দ বলে এদের উদ্ধার করব কি করে? আমার একটা ছবি দেখেছেন, লক্ষ্মী নারায়ণের ছবি। মা লক্ষ্মী নারায়ণের চরণ সেবা করছে, আর গোবিন্দ নারায়ণ এমন গালে হাত দিয়ে ঘুমাচ্ছে। দেখেছেন ছবিটা? এমনি গালে হাত দিয়ে গোবিন্দ ঘুমাচ্ছেন। এই ছবিটা দেখেছেন সবাই? দেখেছেন? অনেকে দেখেছেন। গালে হাত দিয়ে ঘুমাচ্ছেন। এ হলো নারায়ণের একটি রূপ। নারায়ণ একটা না, নারায়ণ হলো 4 জন। নারায়ণ কয়জন? 4 জন। অনিরুদ্ধ নারায়ণ, শঙ্কর্ষণ নারায়ণ, পদ্মনাভ নারায়ণ, হ্যাঁ, আর বাসুদেব নারায়ণ। যিনি এই পদ্মের উপরে এমন করে শুয়ে আছেন, ইনি হলেন পদ্মনাভ নারায়ণ। বলে উনি এরকম সারাদিনই কি ঘুমায়? আসলে উনি ঘুমায় না। ওই যে নারায়ণ গালে হাত দিয়ে চোখ বন্ধ করে আছে, সবাই ভাবছে ভগবান ঘুমাচ্ছে, আসলে তিনি ঘুমাচ্ছে না। আমার মানুষের যখন অধিক চিন্তা হয় তখন মানুষ কি করে? ভাবে। যখন ভাবনাটা বেশি বেড়ে যায় তখন গালে হাত দিয়ে ভাবে। দেখবেন গালে হাত দিয়ে ভাবে না। আর যখন ভাবনাটা আরও বেড়ে যায় তখন গালে হাত দিয়ে চোখ বন্ধ করে ভাবে যে কি হবে, হ্যাঁ কি হবে। কালকে পরশু দিনকে আমি যেখানে থাকি, আমার যে গৃহমন্দির আছে, ওখানে ডাকাতি হয়েছে। ডাকাতি হয়ে যা যা ছিল সব নিয়ে গেছে, অর্থ পয়সা যা যা ছিল সব নিয়ে গেছে। তখন ভাবছিলাম যে সামনে কি দিয়ে চলবো। হ্যাঁ, আমাদের সাথে যারা থাকে এই সবার এই দিয়েই চলে, যারা এই গান গাচ্ছে বাজাচ্ছে দিয়ে এদেরই চলে। আমাদের এই মাতাজি, এনার অনেক কষ্টের পরিশ্রমের 1,10,000 টাকা ছিল। এনার জীবনের শেষ কিছু স্মৃতিচিহ্ন, এনার স্বামীর কিছু স্বর্ণ অলংকার সব নিয়ে গেছে। তখন খুব চিন্তা হয়েছিল যে হয়তো আমি চেষ্টা করলে এনার টাকাগুলো দিতে পারবো, কিন্তু ওনার ছেলের বয়লা হাতে ছোটোবেলার ওই স্মৃতিচিহ্নগুলো তো আমি ওনাকে কোনোদিন ফিরিয়ে দিতে পারবো না। ওনার স্বামীর দেয়া নাক ফুল, ওনার স্বামী নেই, ওটা তো আমি কোনোদিন ওনাকে ফিরিয়ে দিতে পারবো না। তখন গালে হাত দিয়ে চিন্তা হচ্ছে, কিন্তু ওই যে চিন্তা
হঠাৎ মনে হলো এ জগতে এই যা চিন্তা করি সমস্ত চিন্তাই বৃথা। জানেন, ডাকাতরা ঘরের টাকা পয়সা সব সোনা গয়না সব নিয়েছেন, কিন্তু কি আশ্চর্য, আমাদের ঠাকুর মন্দিরে অনেক শ্রী বিগ্রহ আছে, কোনো একটা বিগ্রহের গায়ে তারা হাতও দেয়নি। দান বাক্স, রথযাত্রা গিয়েছে তো রথ হয়, দান বাক্স ভরা টাকা, একটা টাকাও স্পর্শ করেনি। গোপালের গলায় সোনার চেইন, রূপোর পাদুকা আছে, সেগুলো স্পর্শ করেনি। তখন মনে হলো যে নিশ্চয়ই আমাদের ওই অর্থগুলোর মধ্যে কোনো অবৈধতা ছিল, কারণ আমি আমার একটা বাণীর মধ্যে লিখেছি, যার অর্থ লাগে না সাধু গুরু বৈষ্ণব ভাগবতের সেবায়, তার অর্থ খায় চোর বেধি অগ্নি আর রাজায়। তাই মনে হলো নিশ্চয়ই ওই অর্থের মধ্যে কোনো পাপ ছিল, তার জন্যই ওই অর্থ গোবিন্দ সেবায় লাগলো না, চোরের সেবায় লেগে গেছে। তাই যখন কারো অধিক চিন্তা হয় তখন সে গালে হাত দিয়ে ভাবে, গালে হাত দিয়ে ভাবে যে সবাই বলছে বাড়ি আসো বাড়ি আসো, তো অনেকক্ষণ ভেবে দেখলাম না, বাড়ি গিয়ে কী লাভ, আমি তো আর ওই টাকা পয়সা ধন ফিরে পাবো না। আজ এখানের পাট বন্ধ রাখতে হতো, বন্ধ করে আমায় চলে যেতে হতো। চিন্তা করে দেখলাম না, ওই ধন সম্পদ সামান্য সময়ের আনন্দ দেয়, কিন্তু এমন দুর্লভ সাধু সঙ্গ এ পাওয়া যায় না। আজ আজ যদি আমি চলে যেতাম, দেখুন এখানে একজন গুরুদেব আচার্য বসে আছে, আমি অনেক গুরু দেখেছি জীবনে, কিন্তু কোনো গুরুদেবকে এমন ভক্তদের সাথে বসে ভাগবত শুনতে দেখিনি। আজ ভক্তদের মাঝে বসেছেন হরিকথা শ্রবণ করবার জন্য। একটু আগে দেখলাম ইনি ভক্তের চরণধুলি মাথায় দিচ্ছে। অনেক গুরু দেখেছি যারা পা পেতে দেয় চরণধুলা নেয়ার জন্যে, আর ইনি চরণধুলো নিয়ে ওনার মাথায় দিচ্ছে। বাবার চরণে অনন্ত প্রণাম আমার। আজ যদি ওই অর্থের কথা ভেবে বাড়িতে যেতাম, এমন একজন গুরু দর্শন পেতাম না। এই বাবাকে এনাদের অনেক আগে থাকতে চিনি, এনারা বড় শুদ্ধ ভক্ত। গৌরের নাম শুনলে যাদের নয়নে জল ঝরে, এনারা এখানে আসবে আমি জানি না, আজ এনাদের দর্শন হয়েছে। আমার মহাপ্রভু বললেন, যাহারে দেখিয়া বদনে আইসে কৃষ্ণ নাম, তাহারে জানিও তুমি বৈষ্ণব প্রধান। এদের দর্শন করলেই বদন বলে উঠে রাধে 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 গৌর গৌর। গৌর গৌর। তাই এই সাধু সঙ্গ ছাড়া উদ্ধারের আর পথ নেই। জানেন, আমার ওই পদ্মনাভ নারায়ণ ভাবছেন, উনি ঘুমাচ্ছেন না, উনি গালে হাত দিয়ে চোখ বন্ধ করে ভাবছেন। কি ভাবছেন? আরে তোমরা যারা এমন দুর্লভ জন্ম পেয়ে হরিনাম করলে না, তোমরা যারা এমন দুর্লভ জন্ম পেয়ে সাধু সঙ্গ করলে না, আমার গোবিন্দ গালে হাত দিয়ে ভাবছে তোদের কোন গতি হবে। সত্য যুগে গোবিন্দকে পেতে হলে তপস্যা করতে হতো, বছরের পর বছর, হাজার হাজার, ওরে বাবা দাদা এসেছে, লক্ষ লক্ষ বছর ধরে সত্য যুগে তপস্যা করতে হতো। গোবিন্দকে পাওয়ার জন্য সত্য যুগে লক্ষ লক্ষ বছর তপস্যা করা হতো। কলিযুগে তপস্যা লাগে না। ত্রেতা যুগে গোবিন্দকে পাওয়ার জন্য যজ্ঞ করতে হতো, অশ্বমেধ যজ্ঞ, কত বড় বড় যজ্ঞ। কলিযুগে যজ্ঞ লাগে না। দাপর যুগে গোবিন্দকে পাওয়ার জন্য পূজা অর্চনা করতে হতো, কলিযুগে লাগে না। কলিযুগে আমার গোবিন্দ নাম দিলেন সহজ, 16 নাম 32 অক্ষর। যে পড়াশুনো জানে সেও পারবে, যে পড়াশুনো জানে না সেও পারবে, যে 8 বছরের বালক সেও পারবে, আর যে 90 বছরের বৃদ্ধা সেও পারবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আমার নারায়ণ গালে হাত দিয়ে চোখ বন্ধ করে ভাবছে, আহারে এত সহজ করে দিলাম,
তাও তোমরা নাম করছো না, তাও তোমরা নাম করছো না। তাই যারা এখনো মালা জপ করেন না, সবার চরণে আমার আকুল নিবেদন মা, আপনারা সবাই জপ করুন। অনেক বাবারা জপ করছেন না, জপ করুন, সবাই জপ করুন। সবার যেন একটা জপমালা থাকে। একজন কৃষ্ণ ভক্তের সব থেকে মূল্যবান ধন হলো তার জপের মালা। মা, ধনী কোনো সময় তার সিন্দুকের চাবি হাতছাড়া করে না, করে কি? ধনীর অনেক টাকা থাকে, কিন্তু টাকাগুলো সিন্দুকে রাখে, আর সিন্দুকের চাবিটা নিজের কাছে রাখে। একজন ধনীর কাছে সব থেকে যেমন তার ওই ধন দামি, তাই সিন্দুকের চাবিটা নিজের কাছে রাখে। আর একজন কৃষ্ণ ভক্তের সব থেকে দামি ধন হলো জপের মালা। দেখবেন যিনি কৃষ্ণ ভক্ত, যেইখানে যায় গলায় তার জপের মালাটা থাকেন, জপের মালাটা হাতছাড়া করে না। তাই যাই সবার যেন একটা করে জপের মালা থাকে, আর প্রত্যেক ঘরে ঘরে যেন আমার মহাপ্রভুর নাম জপ হয়। হরি বল। ধ্যান দিন, এই নামের কি মহিমা একটু আসুন আমরা শ্রবণ করার চেষ্টা করি। নবদ্বীপের শেষ প্রান্তে মহাপ্রভু যখন নাম প্রচার করলেন, নিন্দুকের তো অভাব নেই, নিন্দুকের কোনো অভাব নেই। প্রত্যেক যুগে যুগে, প্রত্যেক যুগে যুগে যারা প্রচার করেন তাদের নিন্দুকের কোনো অভাব নেই। মহাপ্রভু যখন নাম প্রচার করছেন, আমার নদিয়া নবদ্বীপেও নিন্দুকের কোনো অভাব ছিল না। তো মহাপ্রভু যখন নাম প্রচার করছেন, যারা ভক্ত দলে দলে তারা মহাপ্রভুর সেই নাম শ্রবণের জন্যে যেতেন। মহাপ্রভু নাম করেতেন কোথায়? শিবাসঙ্গনে। শিবাসঙ্গনে মহাপ্রভু নাম করতেন। ওমা, সব আঙিনায় হরিনাম ভালো লাগে না, সেই আঙিনায় হরিনাম ভালো লাগে যেই আঙিনায় কিছু সৎ মহৎ ভক্ত পাওয়া যায়। ভক্ত না হলে কোনোদিন হরিকথা ভালো লাগে না। তাই মহাপ্রভু সব জায়গায় হরিকথা বলতেন না। অন্তরঙ্গ ভক্ত নিয়া রস আস্বাদন, বহিরঙ্গ ভক্ত নিয়া নাম সংকীর্তন। হ্যাঁ, তাই যেদিন অন্তরঙ্গ ভক্ত পেতেন সেদিন রস আস্বাদন মধুর অমৃত কথা বলতেন, আর যেদিন বহিরঙ্গ ভক্ত হতো সেদিন নাম করতেন। তো নাম তো কলিজীবের উদ্ধারের পথ। দলে দলে ওই শিবাসঙ্গনে সবাই নাম শ্রবণ করতে যেত, সবাই যেত। কিন্তু কিছু আছেন যারা যেতেন না, যারা নাম পছন্দ করেন না। এই এখনো আছে, এই সময়েও অনেকে আছেন যারা তিলক পছন্দ করেন না, যারা তুলসীর মালা পছন্দ করেন না, যারা একাদশী পছন্দ করেন না। আছেন, এমন অনেক আছে, আপনারা দেখেওছেন। হ্যাঁ, ওই মহাপ্রভু থাকা সময়েও এইরকম নিন্দুক ছিল। তো মহাপ্রভুর ওই নামবন্যায় নদিয়া নবদ্বীপ ভেসে যায়। ওই নবদ্বীপের শেষ প্রান্তে এক অন্ধ বৃদ্ধ বাস করত। ওই অন্ধ বৃদ্ধের একমাত্র সম্বল হলো তার একটি পুত্র সন্তান ছিল। তার একটি পুত্র সন্তান, ছেলেটির নাম ছিল মাধব। ওই অন্ধ পিতার একমাত্র সম্বল হলো তার পুত্র সন্তান মাধব। তার সহধর্মিণী, এই তিনজন নিয়ে তাদের সংসার। তার সহধর্মিণী কোনো রকমে অন্যের কাছে যেচে চেয়ে যা পায় তাই দিয়ে তাদের কোনো রকমে সংসার চলে। বৃদ্ধ অন্ধ পিতা ঘরের মধ্যে বসে থাকেন, সময় কাটে না। রাস্তায় দাঁড়িয়ে ওই ভক্তদের মুখে শ্রবণ করে। একদিন কেউ একজন ওই বৃদ্ধ অন্ধকে বলল, হ্যাঁ গো বাবা, সারাদিন এমন ঘরের মধ্যে বসে থাকো? হ্যাঁ, ওনার সহধর্মিণী নিস্তারিণী, ওনার সহধর্মিণীর নাম নিস্তারিণী, আর ছেলেটার নাম হলো মাধব। একদিন ওই বৃদ্ধকে, ওই অন্ধকে বলছে, তুমি তো অন্ধ মানুষ, সারাদিন এমন ঘরের মধ্যে বসে থাকো, একটু সাধু সঙ্গে যেতে পারো না? একটু সাধু সঙ্গে যেতে পারো না? জানো, প্রতিদিন শিবাসাঙ্গিনায় আমার মহাপ্রভু নাম করেন। অন্ধকে বলছেন, ও অন্ধ,
তুমি একদিন যেও, আমার মহাপ্রভুর নাম শ্রবণ করতে যেও। জানো, আমার মহাপ্রভুর মুখে নাম শ্রবণ করে কত অন্ধ নয়নের আলো পেল, কত ভঞ্জ, কত পঙ্গু তার পা ভালো হয়ে গেল, কত খঞ্জ তাদের হাত ভালো হয়ে গেল, কত বোবার মুখ খুলে গেল। তুমি একটু যেও না, ওই শিবাসঙ্গনে আমার মহাপ্রভু প্রতিদিন নাম গায়, একটু নাম শ্রবণ করতে যেও না। কথাটা বড় অন্তরে লাগলো। পরের দিন ছোট্ট ছেলে মাধবকে ডেকে বলছে, মাধব, ও বাবা, আমার মনের একটা ইচ্ছা আছে, পূর্ণ করবি? মাধব বলে, কি ইচ্ছা বাবা? অন্ধ বলছে, বাবা রে, আমায় একটু শিবাসাঙ্গিনায় নিয়ে যাবি? ওখানে নাকি কলির ভগবান মহাপ্রভু নিজে নাম গায়, সেই নাম শ্রবণ করে নাকি বাঘ হরিণও নৃত্য করে। আমাকে একটু নিয়ে যাবি? আমি তো অন্ধ, দেখতে পাই না, আমাকে একটু নিয়ে যাবি? ছোট্ট মাধব বললেন, কেন নিয়ে যাব না বাবা, আমি তোমাকে শিবাসাঙ্গিনায় নিয়ে যাব। মাধবের হাত ধরে রওনা দিলেন অন্ধ। আর নিস্তারিণী ডাকছেন, ওনার স্ত্রী ডাকছেন, যেও না, যেও না, আমি ব্রাহ্মণদের মুখে শুনেছি ওই কৃষ্ণ নাম নাকি যারা করে তাদের নাকি সব শেষ হয়ে যায়, ওদের নাকি কিচ্ছু থাকে না। ওই কৃষ্ণ নাম নাকি বড় সর্বনাশা। ওই সাধু সঙ্গে যায়, যারা যায় তারা নাকি সব হারিয়ে ফেলে। যেও না, যেও না। ওমা, নিস্তারিণী তার স্ত্রী ডেকে বলছেন, যেও না, ওই কৃষ্ণ নামে গেলে, ওই সাধু সঙ্গে গেলে সব হারিয়ে যায়, তাদের সুখ হয় না, তাদের শুধু দুঃখ হয়। নিস্তারিণী কি কথাটা সত্যি বলেছে না মিথ্যে বলেছে গো? হ্যাঁ, ওই নিস্তারিণী কথাটা মিথ্যে বলেনি, সত্যিই বলেছে। ওমা, মিলিয়ে দেখবেন, যারা ভগবানের এই পথে আসেন, যারা গোবিন্দের সেবা দেন, সাধু সঙ্গ করেন, যারা নিত্য নাম করেন, তাদের কোনোদিন দুইতলা বিল্ডিং হয় না, তাদের সেই টিনের ঘরই থাকে, আর ওতে বৃষ্টি হলে জল পড়ে। যারা ভগবানকে ডাকেন তাদের সুখ হয় না, অকালে সন্তান কেড়ে নেয়, অকালে স্বামী হারিয়ে স্বামী কেড়ে নেয়, স্বামী সন্তানকে কেড়ে নিয়ে তাদের গোবিন্দ কাঁদায়। বলে, কাঁদায় কেন? বলে, নয়নে জল না থাকলে কোনোদিন কৃষ্ণ পাওয়া যায় না। তাই গোবিন্দ সুখ শান্তি কেড়ে নিয়ে ভক্তকে কাঁদায়। বলে, কাঁদো, না কাঁদলে কৃষ্ণ পাবে না। নিস্তারিণী স্বামীকে ডাকছে, যেও না, আমার কথা শোনো, ওই কৃষ্ণ নামে গেলে কাঁদতে হয়, ওতে বড় দুঃখ হয়, যেও না, যেও না। সত্যি কথা, ওই কৃষ্ণ নামে গেলে কাঁদতে হয়। হ্যাঁ, ওই যে একটু আগে বললাম, পরশু দিনকে আমাদের বাড়িতে ডাকাতি হলো, টাকাগুলো নিয়ে গেছে, অনেক টাকা। টাকাগুলো দিয়ে অন্য কিছু নয়, আমাদেরই আশ্রমের কাজ করার ইচ্ছে, কিন্তু সব নিয়ে গেল। কিন্তু এমনি হলে তো নয়নে জল পড়তো না, টাকা নিয়ে গেছে, তার জন্যে হয়তো নয়নে দুই এক ফোঁটা জল পড়েছে গোবিন্দ নামে, নইলে পড়তে চায় না মা। তাই গোবিন্দ মাঝে মাঝে কেড়ে নেয়, কেড়ে নিয়ে ভক্তের নয়নে জল ঝরায়। তাই যারা ভগবানের পথে গিয়েছেন তাদের নয়নের জল কোনো দিন শুকাবে না। যারা গোবিন্দকে ভালোবাসেন তাদের সারা জীবন কাঁদতে হবে, তাদের নয়নের জল শুকায় না। গোবিন্দ বললেন, আমি নয়নের জল মোছাই কিন্তু ঘোচাই না, আমি নয়নের জল মোছাই, ঘোচাই না। যদি নয়নের জল কারো ঘুচে যায় তাহলে তার আর কোনোদিন কৃষ্ণ পাওয়া হবে না। অন্ধ পিতা শুনলেন না, একমাত্র পুত্রের হাত ধরে পৌঁছালেন শিবাসাঙ্গিনায়। আর শিবাসাঙ্গিনায় আজ রত্ন সিংহাসন আলো করে আমার গৌর হরি বসেছে, আর কত ভক্ত বসেছে, সবার পিছনে গিয়ে বসেছেন সেই অন্ধ পিতা আর ছোট্ট মাধব। আর এক সময় আমার মহাপ্রভু তার মধুর কণ্ঠে গাইতে লাগলেন, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ
কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে সবাই মিলে মা, কারো বদন বন্ধ নয়, আস্তে নয়, উচ্চ স্বরে সবাই গাইবে। হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ রাধে রাধে হরে হরে রাম 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 হরে হরে ও হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে 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 কৃষ্ণ বলো না সবাই বলো কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে বৃদ্ধ পিতা তার সন্তানকে নিয়ে সেই মহাপ্রভুর কণ্ঠে ভুবন মঙ্গল মধুময় হরিনাম শ্রবণ করছে। আহা, সে নাম কি অমৃতময়, সে নাম কি মধুময়। ওই নাম শুনে মহাপাপীও নয়ন জলে ভাসছে, কাঁদছে, সবার নয়নে জল। ছোট্ট মাধব অন্ধ পিতাকে বললেন, পিতা ও বাবা, ওই নাম করছে সবাই, কিন্তু কাঁদছে কেন সবাই? সবার নয়নে জল কেন? অন্ধ পিতা বললেন, মাধব, কৃষ্ণ নামে তখনই কাজ হয়। ও মা, আপনি গোবিন্দকে ভোগ লাগাচ্ছেন, প্রতিদিন ভোগ দিচ্ছেন, কি করে বুঝবেন আপনার ভোগ গোবিন্দ গ্রহণ করেছে? সেই দিন বুঝবেন যেদিন ভোগ মন্দিরে গিয়ে গোবিন্দের ভোগ লাগাতে গিয়ে দেখবেন দুনয়নে জল ঝরছে, সেদিন বুঝবেন আপনার ভোগ গোবিন্দ গ্রহণ করেছে। আপনি ভাগবত পাঠে গেলেন, সাধু সঙ্গে গেলেন, কি করে বুঝবেন আপনার সাধু সঙ্গ আজ প্রভু গ্রহণ করলো? বলে যেদিন সাধু সঙ্গে গিয়ে দেখবেন নয়নে জল আর আটকে রাখতে পারছেন না, তাহলে বুঝবেন আপনার সাধু সঙ্গ প্রভু গ্রহণ করেছে। আপনি নাম করছেন, কি করে বুঝবেন আপনার নাম প্রভু গ্রহণ করলো? বলে যেদিন নাম করতে গিয়ে দেখবেন দুই নয়নে জল ঝরত, সেদিন বুঝবেন আপনার নাম প্রভু গ্রহণ করেছে। ছোট্ট মাধব জিজ্ঞেস করছে, বাবা, ও বাবা, তুমি তো দেখতে পাচ্ছ না? জানো বাবা, এখানে যারা বসেছে সবার নয়নে জল। জানো বাবা, সবাই কাঁদছে, ওরা এমন করে কাঁদছে কেন বাবা? বৃদ্ধ পিতা বললেন, মাধব, নয়নে জল না থাকলে কৃষ্ণ পাওয়া যায় না। ওরা তো সবাই কৃষ্ণ ভক্ত, তাই ওদের হরি নামে জল ঝরছে।
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে বলো না সবাই বলো মা, আমার গোবিন্দ সবার কাছে ধরা দেয় না, আমার গোবিন্দ তার কাছে ধরা দেয়। বলে কার কাছে? কৃষ্ণ নামে ঝরে যার দুই নয়নে ধারা, তার কাছেই প্রাণ গোবিন্দ দেয় আমার ধরা। সবার কাছে ধরা দেয় না, যার কৃষ্ণ নাম করলে দুই নয়নে ধারা বয়, আমার গোবিন্দ তার কাছে ধরা দেয়। ছোট্ট মাধব বলছে, বাবা ও বাবা, সবার নয়নে জল, কিন্তু আমার নয়নে কেন জল ঝরছে না? এই কৃষ্ণ নাম তো বড় মধুর, আমি কেন নামে নয়ন জল ঝরাতে পারছি না? বাবা, আমার কেন নামে নয়ন জল ঝরছে না? বাবা বললেন, মাধব, এই কৃষ্ণ নামে সবার নয়নে জল ঝরে না। ও বাবা, তুমি বলতে পারো কি করলে কৃষ্ণ নামে নয়নে জল ঝরে? অন্ধ পিতা বলছে, শোন মাধব, কৃষ্ণ নামে তারই নয়নে জল ঝরে যে বদনে নাম করে আর দুই বাহু দিয়ে ভক্তের সাথে প্রেমালিঙ্গন করে। কৃষ্ণ নামে তার নয়নে জল ঝরে। তাই বদনে নাম করা আর দুই বাহু দিয়ে ভক্তের অঙ্গ পরশ করো, দেখবে তোমারও কৃষ্ণ নামে দুই নয়নে জল ঝরবে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। বলো না সবাই বলো। অন্ধ পিতা বলল, মাধব, আমি তো চোখে দেখতে পাই না, তাই আমি ভক্তের কাছে যেতে পারছি না, কিন্তু তুই তো চোখে দেখতে পাস, তাই তুই যা বাবা, ভক্তের কাছে যা, আর ভক্তের কাছে গিয়ে ভক্তের সাথে প্রেমালিঙ্গন কর। হে কৃষ্ণ ভক্তগণ, আজ আমরা সেই অন্ধ পিতার মতো হয়ে গেছি। সম্মুখে কৃষ্ণ ভক্ত দেখতে পেয়েও একবারও ভক্তের সাথে প্রেমালিঙ্গন করলাম না। সম্মুখে কৃষ্ণ ভক্ত দেখতে পেয়েও একবারও ভক্তের চরণ ধুলা নিলাম না। অন্ধ পিতা বলছে, মাধব, দেরি করিস না, তাড়াতাড়ি যা। ওরে আয় রে ভক্ত পরশ করি, নয়ন আছে ঝরে না বাড়ি। রাধে রাধে।
নয়ন আছে ঝরে না বাড়ি। আয়না ভক্ত একবার আমার বুকের মাঝে আয়। আমার দুটি নয়ন আছে, কিন্তু সেই নয়নে কৃষ্ণ নামে জল ঝরে না। আমি জ্বালায় জ্বালায় জ্বলে মরি। আমি জ্বালায় জ্বালায় জ্বলে মরি। তোরা আয় রে ভক্ত পরশ করি। রাধে আমি সংসার জ্বালায় জ্বলে মরি। সংসার জ্বালায় ভক্তগণ, এই সংসার হলো এক মায়ার কারখানা। এখানে বড় জ্বালা। আর যারা এই সংসার নামক মায়ায় বদ্ধ হয়েছে, তারা সংসার জ্বালায় জ্বলে মরছেন। বলে এই সংসার জ্বালা থেকে শান্তি কোথায় পাওয়া যায়? এই সংসার জ্বালা থেকে শান্তি একটি জায়গায় পাওয়া যায়, সেটা হলো আদ্যকার এই মধুর বৃন্দাবন। এই সাধু সঙ্গে এলে এই সংসার জ্বালা থেকে মুক্তি পাওয়া যায়। তাই আয় রে ভক্ত পরশ করি। ওরে আয় রে ভক্ত পরশ করি। আমি সংসার জ্বালায় জ্বলে মরি। সংসার জ্বালায় জ্বলে মরি।
কণ্ঠে সেই মধুর কৃষ্ণ নাম কি অমৃতময়। অন্ধ পিতার ছোট্ট মাধব সেই নামের প্রেমে পড়ে গেল। নাম বিশ্রাম হলো, দুজনে আবার বাড়ি ফিরে গেলে। পরের দিন আবার যখন বিকেল হয়ে গেছে, অন্ধ পিতা ডেকে বলছে, মাধব যাবি না? আজকে সাধু সঙ্গে যাবি না? ওমা, ভক্তদের নেশা করতে নেই, ভক্তদের কোনো সময় নেশা করতে নেই, ভক্তদের কোনো সময় পান সিগারেট বিড়ি চা খেতে নেই, ভক্তদের নেশা করতে নেই। কিন্তু গ্রহণ তো বললেন না, না, কথাটা ভুল। ভক্তদের নেশা করতে আছে, ভক্তদের অবশ্যই নেশা করতে হবে। তবে ভক্তদের নেশা যেন পান সিগারেট বিড়ি না হয়, ভক্তদের নেশা যেন হয় সাধু সঙ্গ, ভক্তদের নেশা যেন হয় ভাগবত পাঠ, ভক্তদের নেশা যেন হয় মালা জপ, ভক্তদের নেশা যেন হয় ভক্তের চরণ ধুলি। নেশায় যারা নেশা করে, যখন নেশায় ধরে, নেশা ধরলে যেমন তারা থাকতে পারে না, বলে ভক্তদের যেন এমনি ভাগবতের নেশা হয়। যেখানে ভাগবত পাঠ হয় যেন নেশার মতো ভক্তরা সেখানে ছুটে যায়। যাবি না মাধব? ছোট্ট মাধব বলছে, আবার তুমি কি বলছো বাবা? যাব না মানে? এত অমৃতময় আমার মহাপ্রভুর নাম, আমি না যেয়ে পারি? চলো বাবা। আবার পিতার হাত ধরে মাধব ওই নামে যায়। এমনি করে প্রতিদিন বৃদ্ধ পিতার মাধব মহাপ্রভুর সেই নাম সংকীর্তনের আঙিনায় যায় আর হরিনাম শ্রবণ করে। দেখতে দেখতে বর্ষাকাল চলে আসলো। মা, ওরা খুব গরিব, এত গরিব, ওদের ঘরে বেড়া নেই, একটা ছাতাও নেই। আজ বর্ষা এসে গেছে, ঠিক একটু আগে যেমন নামের আগে বর্ষা শুরু হয়ে গেল, আজ বর্ষা চলে এসেছে। মাধব জিজ্ঞেস করছে, বাবা জিজ্ঞেস করছে, মাধব আজ যাবি না নামে? আজ সাধু সঙ্গে যাবি না? দেখ আজ দুর্যোগ, আজ বাইরে বড় দুর্যোগ, বৃষ্টি হচ্ছে। ছোট্ট মাধব বলছে, ও বাবা তুমি ভুলে গেছো আমার মহাপ্রভু কি বলেছে? দুর্দিন সেই দিন যেদিন সাধু সঙ্গবিহীন। ঝড় বৃষ্টি মানে দুর্দিন নয়, দুর্দিন সেদিন যেদিন সাধু সঙ্গ করা যায় না, দুর্দিন সেদিন যেদিন কৃষ্ণ নাম বিহীন, দুর্দিন সেদিন যেদিন ভক্তের চরণ ধুলাবিহীন, দুর্দিন সেদিন যেদিন ভক্তের প্রেমালিঙ্গন বিহীন, দুর্দিন সেদিন যেদিন আমার গোবিন্দের প্রসাদ বিহীন। ঝড় বৃষ্টি কোনোদিন দুর্দিন না। ছোট্ট পিতা বলছে, বাবা চলো আমরা সাধু সঙ্গে যাব। পিতা বলছে, ছোট্ট মাধব বলছে, চলো আমরা সাধু সঙ্গে যাব পিতাকে। পিতা বলছে, মাধব আমাদের ঘরে তো ছাতা নেই, কি করে যাব? কেন? আমরা ভিজে ভিজে যাব। ও বাবা, যদি আজকে আমরা সাধু সঙ্গে না যাই তাহলে আজকের দিনটা তো আর পাবো না, এই দিনটা তো আমাদের জীবন থেকে ফুরিয়ে যাবে। চলো বাবা আমরা যাই, বৃষ্টিতে ভিজলে কিচ্ছু হবে না, চলো যাই। মা নিস্তারিণী বলছে, নিষেধ করছে, যাস না মাধব, যাস না, এই বৃষ্টিতে ভিজলে জ্বর হবে, যাস না। কিন্তু শুনলেন না। অন্ধ পিতার হাত ধরে মাধব সাধু সঙ্গে গেলেন। সবার শেষে গিয়ে বসলেন। নাম শ্রবণ করতে করতে, জানেন নাম শ্রবণ করতে করতে ওই যে গিয়ে বসেছেন, জামা কাপড় শুকিয়ে গেছেন, বৃষ্টিতে ভিজেছে, জামা কাপড় শুকিয়ে গেছে, কিন্তু যেই না মহাপ্রভু আবার নাম শুরু করলেন, আবার জামা কাপড় ভিজে গেছে, জামা কাপড় ভিজে গেছে। বৃষ্টিতে যেতে যেতে ভিজতে ভিজতে পথে বৃষ্টি থেমে গেল, জামা কাপড় শুকিয়ে গেছে, কিন্তু যখন আসরে বসেছে
আর যখন মহাপ্রভু নাম শুরু করলো আবার জামা কাপড় ভেজে গেছে। তবে এবার আর বৃষ্টিতে নয়, ওই পুত্র আর পিতার হৃদয়ের মধ্যে এমন প্রেম, এমন ভক্তির উদ্বেগ হয়েছে, দুই নয়নের জলে বক্ষ প্লাবিত হয়ে বস্ত্র ভিজে গেল। এমনি করে প্রতিদিন অন্ধ পিতার পুত্র নাম শ্রবণ করতে যায়, প্রতিদিন বৃষ্টিতে ভিজে ভিজে ওই নাম শ্রবণ করতে যায়। ওমা, আমরাও মারা যাব, আমাদের কথা কেউ এই আসনে বসে বলবে না, কিন্তু এই ভক্তদের কথা আজও সবাই বলে। আজও এই ভক্তদের কথা শুনে মানুষ আকুল হয়ে দুই নয়নের জলে ভেসে যায়। কেন? ওই যে মহাপ্রভু বলেছেন, জীবে দয়া নামে রুচি বৈষ্ণব সেবন, ইহা বিনা ধর্ম নাই শুনো সনাতন। ছোট্ট মাধব দেখিয়েছেন নামে কেমন রুচি থাকতে হয়। বৃষ্টি ভেজে, কিন্তু তাও নামে যাওয়া বন্ধ করে না। জানেন, প্রতিদিন ভিজতে ভিজতে মাধবের জ্বর হলো, প্রচুর জ্বর, ছোট বাচ্চা তো জ্বর হয়েছে। বৃদ্ধ পিতা বলছে, মাধব যাবি না আজ নামে? বৃদ্ধ পিতাকে ধরে হাঁটতে পারছে না, এত জ্বর, ঘুল্লায় পড়ে যাচ্ছে, পাক দিয়ে পড়ে যাচ্ছে, তাও পিতাকে নিয়ে নামে যাচ্ছে। আর মহাপ্রভুর কাছে বলছে, প্রভু তুমি আমার শেষ দিন পর্যন্ত তোমার সাধু সঙ্গে নিও। ও প্রভু, আমি শেষ দিন পর্যন্ত যেন তোমার এই নাম শ্রবণ করতে পারি। ছোট্ট মাধব এত জ্বর নিয়ে তাও নামে গেলেন, আবার বৃষ্টিতে ভিজতে ভিজতে আসলেন। পরের দিন মাধবের আর চেতনা নাই, বিকেল হয়ে গেছে, সাধু সঙ্গের সময় হয়ে গেছে। বাবা ডাকছে, মাধব নামে যাবি না? ছোট্ট ছেলে বলছে, বাবা আমার বোধহয় আর সাধু সঙ্গে যাওয়া হবে না। আমার মন বলছে আমার আর বেশি বেলা নাই বাবা। ও বাবা, আমার মন বলছে আর বেলা নেই, তুমি আমার কানের সামনে বসে একটু কৃষ্ণ নাম করো না বাবা। আমি কৃষ্ণ নাম শুনতে শুনতে যেন এই দেহ থেকে প্রাণ যায়। মা নিস্তারিণী অন্ধ পিতাকে মন্দ বলছে, আমি বলেছিলাম না, আমি বলেছিলাম না ওই কৃষ্ণ নাম বড় সর্বনাশা, কেড়ে নেয় কেড়ে নেয়। দেখো আমাদের একমাত্র সম্বল, আমাদের পুত্রটাকে কেড়ে নিয়ে যাচ্ছে। ওই নাম করো না, ওই নাম করো না। আর মাধব বলছে, না বাবা তুমি বদনে উচ্চ স্বরে নাম করো বাবা। আমার মন বলে বেলা নাই রে, আমার মন বলে বেলা নাই রে। আমি কার যেন ডাক শুনতে পাই রে, আমি কার যেন রাধে রাধে শুনতে পাই রে। আমি কার যেন ডাক শুনতে পাই রে, আমি কার যেন ডাক শুনতে পাই রে। আমার মন বলে হরি বল। বেলা নাই রে। আমার মন বলে বেলা নাই রে। মা তো সন্তানের এহেন অবস্থা দেখে মা ছুটতে ছুটতে কবিরাজের কাছে গেলেন। ও কবিরাজ, আমার ছেলের বড় জ্বর, শ্বাস উঠে গেছে, একটু ওষুধ দাও না। কবিরাজ আসলেন। কি করে জ্বর হলো ছেলের? ওই তৎকালীন সময়ে যারা ওই নবদ্বীপে কবিরাজ ছিলেন,
বেশিরভাগ মহাপ্রভুর বিরোধী ছিলেন। নিস্তারিণী বললেন, জানো ওই মহাপ্রভুর নাম শুনতে গেছে, সাধু সঙ্গে করতে গেছে, আর বৃষ্টিতে ভিজতে ভিজতে আজ এমন জ্বর হয়েছে, একটু ওষুধ দিন না কবিরাজ। কবিরাজ পরীক্ষা করে বললেন, দেখো যারা ওই গৌরের দলে যায় আমরা তাদের এমনিতেই ওষুধ দেই না, কিন্তু তোমার ছেলের আমি পরীক্ষা করে দেখলাম ও আর বাঁচবে না, ওষুধ দিলেও আর কোনো কাজ হবে না। মা তো নবদ্বীপে যত কবিরাজ ছিল সবার চরণ ধরে ধরে এনেছে, আসো না একটু দেখো না আমার ছেলেকে, দেখো না। সব কবিরাজই বলল তোমার ছেলে আর বাঁচবে না। মা, এ জগতে সে মা বড় দুঃখী যদি কোনো মা তার সন্তানের মৃত মুখ দেখে, তার মতো দুঃখী আর হয় না। নিস্তারিণীর দুই নয়নে জল, ও কৃষ্ণ এই কি তোমার নামের ফল? যারা তোমার নাম করে তুমি কি তাদের এমনি করে কাঁদাও? ছোট্ট মাধব বলছে, বাবা তুমি নাম থামিও না, তুমি নাম করো, আমি যেন নাম শুনতে শুনতে দেহ রাখতে পারি। ও বাবা উচ্চ স্বরে বলো, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ রাধে রাধে। কৃষ্ণ সবাই বলুন, কারো মুখ বন্ধ নয়, প্রেম সে দুই বাহু তুলে আজ একবার মনের আনন্দে বলুন, হরে রাম হরি বল হরি বল গৌর হরি। দেখা দাও প্রভু, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে গৌর হরি আমার কৃষ্ণ রাধে রাধে বলো, হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। নাম শ্রবণ করতে করতে মাধব চোখ বন্ধ করল। পাড়া প্রতিবেশীরা নাকের কাছে তুলো নিয়ে গেছে, দেখে শ্বাস আর উঠছে না। রাধে রাধে সবাই বুঝে নিল মাধবের প্রাণ নেই, মাধব দেহ ত্যাগ করেছে। হরিব মা তো থাকতে পারলেন না, ছুটতে ছুটতে গেলেন, আর গিয়ে দেখেন খোল করতাল নিয়ে গৌরহরি নগর সংকীর্তনে বের হয়েছে। আর সেই নগর সংকীর্তনের সম্মুখে সন্তানহারা মা গিয়ে দাঁড়িয়েছেন। দাঁড়াও গৌরহরি, বন্ধ করো এই কৃষ্ণ নাম, তোমার এই কৃষ্ণ নাম বড় অমঙ্গলের, তোমার এই কৃষ্ণ নাম আমার সন্তানের প্রাণ কেড়ে নিয়েছে, বন্ধ করো
করো এই সাধু সঙ্গ। তোমার এই সাধু সঙ্গে আমার মাধবের প্রাণ কেড়ে নিয়েছে। আজ আমি তোমায় অভিশাপ দিলাম গৌরহরি। আজ আমি মাকে হারিয়ে, আমি মা সন্তান হারিয়ে যেমন কাঁদছি, আমি তোমায় অভিশাপ দিলাম তুমিও তোমার মাকে হারিয়ে, এই নবদ্বীপ হারিয়ে, এই কৃষ্ণ নাম করে প্রত্যেক জীবের দ্বারে দ্বারে গিয়ে কাঁদবে। মহাপ্রভু লুটিয়ে পড়ে প্রণাম করছেন, ধন্য নিস্তারিণী মা, আমি তোমার অভিশাপ মাথা পেতে নিলাম। আমিও যেন এই নবদ্বীপের মায়া, সচী মায়ের মায়া ত্যাগ করে বিশ্বের দ্বারে দ্বারে এই হরিনাম বিতরণ করতে পারি। গৌর আমার নাম সংকীর্তনের দল নিয়ে চলে গেল। আর ওই গৌর ভক্তের ভিতরে একজন অনুরাগী ভক্ত ছুটতে ছুটতে মাধবের বাড়িতে গেলেন। আর মাধবের মা মাধবকে কোলে নিয়ে বসে আছেন, শ্বাস উঠছে না, শ্বাস নেই। সেই মৃতপুত্রটা কোলে নিয়ে বসে আছেন। একজন একটা পোটলা, একটা কাপড়ের পোটলা এনে মাধবের মায়ের হাতে দিয়ে বললেন, নেও। মাধবের মা এটা নেও বলে, কি আছে? এর মধ্যে ঔষধ আছে, এর মধ্যে ঔষধ আছে। এই ঔষধের দুই এক কোনা তোমার ছেলের মুখে আর একটু মাথায় দাও, দেখবে ভালো হয়ে যাবে তোমার ছেলে। এই পোটলাটার মধ্যে ঔষধ আছে, নেও না, দাও। মাধবের মা বলছে, শোনো শোনো গৌর অনুরাগী, আমার ছেলে আর ভালো হবে না, আমার ছেলের আর শ্বাস উঠছে না, আমার ছেলে আর ভালো হবে না। মা তো ধুলায় গড়াগড়ি দিয়ে কাঁদছে। ওই গৌর অনুরাগী ওই পোটলাটা খুলে ওখান থেকে কিছু ঔষধ ওই ছেলেটার মুখে দিল আর কিছুটা মাথায় দিল। ওমা, ওখানে অনেক কবিরাজ দাঁড়িয়ে আছে। যেই কবিরাজরা পরীক্ষা করে বলছে এ ছেলে মারা গেছে, যেই না ওই ঔষধ ওই ছেলেটার মুখে দিল আর মাথায় দিল, সঙ্গে সঙ্গে সেই মাধব দুই বাহু তুলে জয় গৌর হরি, জয় গৌর হরি, জয় গৌর হরি বলতে লাগলে। একই আশ্চর্য, এই মাধব তো মরে গেছে, এ কি করে গৌর হরি বলছে? কবিরাজরা সবাই বলছে, এই গৌর অনুরাগী কি ওষুধ দিয়েছো? হ্যাঁ, যেই ওষুধ আমরা জানি না, কি সেই ওষুধ যেই ওষুধ দেওয়ার সাথে সাথে এই মৃত ছেলেটা এমন কৃষ্ণ কৃষ্ণ গৌর গৌর বলে উঠল? কি ওষুধ দিয়েছো এর মুখে? বলো না, বলো না গৌর অনুরাগী। মাধবের মা ছুটে এসেছে, ও গৌর অনুরাগী কি ওষুধ দিয়েছো এর মুখে? আমার ছেলে তো মরেই গিয়েছিল, কি দিয়েছো ওর মুখে? সেই গৌর অনুরাগী বলে, জানো আমি কি ঔষধ দিয়েছি? ও মাধবের মা, একটু আগে তুমি যে গৌরকে অভিশাপ দিয়ে এসেছো, আমি তোমার ছেলের মুখে কি দিয়েছি জানো? সেই গৌর ভক্তে চরণ ধুলি, চরণ ধুলি, সেই গৌর ভক্তের চরণ ধুলি। তোমরা নেও না সবাই মাথাতে তুলি, তোমরা নাও না সবাই মাথাতে তুলি। সেই গৌর অনুরাগী বলছে, ওরে কবিরাজ, তোমাদের কাছে যে ঔষধ নেই, তোমাদের কাছে যে রোগ সারে না, সেই রোগ সারে ভক্তের চরণ ধুলি আর চরণ জলে। ও মাধবের মা, যেই পদ দিয়ে গৌর আমার ভক্তবৃন্দদের নিয়ে নগর কীর্তন করতে করতে গেছে,
আমি সেই ভক্তের চরণ ধুলি এনেছি, আর সেই ধুলি যখন তোমার পুত্রের মুখে আর মাথায় দিলাম, তোমার পুত্র গৌর গৌর বলে উঠেছে। আমার মহাপ্রভু কেড়ে নেয় না মা, ফিরিয়ে দেয়, কিন্তু মাঝে মাঝে পরীক্ষা নেয়, আর আমরা পরীক্ষা দিতে পারি না। একটা বাবা সারাদিন লোকের বাড়ি খেটে কাজ করে, কাজ করার পরে সেই টাকা দিয়ে বাজার করে, বাজার করে যদি 5টা টাকা থাকে, মনে পড়ে ছোটবেলার কথা, ওই 5 টাকা দিয়ে বাবা এক প্যাকেট বিস্কুট কিনে আনে, আর কিনে এনে ছেলের হাতে দেয়, দেয় না? দিয়ে ছেলেকে পরীক্ষা করার জন্য বলে আমাকে একটু বিস্কুট দেবে। যেই ছেলে বাবাকে ভালোবাসে সেই ছেলে বিস্কুটটা দিয়ে দেয়, যেই ছেলে বাবাকে কম ভালোবাসে সে একটু ভেঙে দেয়, আর যেই ছেলে বাবাকে ভালোবাসে না সে মোটেও বিস্কুট দেয় না। এই পিতা অন্য কেউ নয়, এই পিতা আমার গোবিন্দ, এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সব তিনি আমাদের দিয়েছেন। মাঝে মাঝে কেড়ে নিয়ে পরীক্ষা করে, দেখে আমার সন্তানরা আমায় দেয় কিনা, কিন্তু আমরা দিতে জানি না। আমার গোবিন্দ নিতে চাইলেও আমরা দিতে জানি। কবিরাজরা বুঝতে পারলেন গৌরের চরণ ধুলি আনোনি। গৌর অনুরাগী বলে না, গৌরের চরণ ধুলি আনিনি, গৌর ভক্তবৃন্দের চরণ ধুলি এনেছি। বলে গৌরের ভক্তের চরণের ধুলে যদি মরা পুত্র জেতা হয়, তাহলে গৌরের চরণ ধুলিতে কিনা জানি রয়েছে। মা, ওই যারা যারা গৌর বিরোধী ছিল ওরা বুঝতে পারল আমার গৌর স্বয়ং ভগবান, আর কৃষ্ণ নাম ছাড়া জগতে উদ্ধারের আর কোনো পথ নেই। ছোট্ট মাধব সবাইকে ডেকে বলল, এখনো কি তোমাদের চোখ খোলেনি? যদি তোমাদের চোখ খোলে তাহলে চলো আমার সাথে, আর বলো গোরা 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 গৌরাঙ্গ হে, গোরা 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 গৌরাঙ্গ হে, গোরা 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 গৌরাঙ্গ হে, গোরা 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 গৌরাঙ্গ হে, গোরা 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 গৌরাঙ্গ হে, গোরা 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 গৌরাঙ্গ হে আমার শয়নে স্বপনে গোরা গৌরাঙ্গ হে। শয়নে স্বপনে গোরা গৌরাঙ্গ হে, সবাই বলবেন আমার শয়নে স্বপনে গোরা গৌরাঙ্গ হে, শয়নে স্বপনে গোরা গৌরাঙ্গ হে, হে গোরা 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 গৌরাঙ্গ হে। উলুধ্বনি জয়ধ্বনি মায়া, গোরা 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 গৌরাঙ্গ হে, গোরা গোরা গৌরাঙ্গ হে, আমার নিশি জাগরণে গোরা গৌরাঙ্গ হে, ঋষি জাগরণে গোরা গৌরাঙ্গ হে, গোরা 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 গৌরাঙ্গ হে, গোরা গোরা গৌরাঙ্গ হে, আমার জীবনে মরণে গোরা গৌরাঙ্গ হে, জীবনে মরণে গোরা গৌরাঙ্গ হে গোরা 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 গৌরাঙ্গ হে, গোরা গোরা গৌরাঙ্গ হে গোরা 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 গৌরাঙ্গ হে। গোরা 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 গৌরাঙ্গ হে আমি গৌর বিনা আর জানি না গৌরাঙ্গ হে, গৌর বিনা আর জানি না গৌরাঙ্গ হে আমি গৌর বিনা আর বুঝি না গৌরাঙ্গ হে, গৌর বিনা আর বুঝি না গৌরাঙ্গ হে গোরা 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 গৌরাঙ্গ হে, গোরা 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 গৌরাঙ্গ হে, গোরা 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 গৌরাঙ্গ হে। গোরা 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 গৌরাঙ্গ হে, ওই নদী আর রাজপথে গৌরাঙ্গ হে, নদিয়ার
তুলিয়া বল গৌরাঙ্গ হে বাহু তুলিয়া বল গৌরাঙ্গ হে তোমরা দুই বাহু তুলিয়া বল গৌরাঙ্গ হে দুই বাহু তুলিয়া বলো গৌরাঙ্গ হে তোমরা নাচিয়া নাচিয়া বল গৌরাঙ্গ হে নাচিয়া নাচিয়া বলো গৌরাঙ্গ হে তোমরা হেলিয়া দুলিয়া বল গৌরাঙ্গ হে হেলিয়া দুলিয়া বলো গৌরাঙ্গ হে তোমরা নাচিয়া নাচিয়া বল গৌরাঙ্গ হে নাচিয়া নাচিয়া বলো গৌরাঙ্গ হে নাচতে হবে হবে এবার গৌর নামে তোমাদের নাচতে হবে গৌর নামে তোমাদের নাচতে হবে আহা গৌর নামে তোমাদের নাচতে হবে গৌর নামে তোমাদের নাচতে হবে আজ গৌর নামে দুই বাহু তুলে নৃত্য করবেন না করবেন না আজ যেই গৌর ভক্তের চরণ ধুলায় মৃত মাধব ও প্রাণ ফিরে ফেল তাই সবাই মিলে এবার আমরা দুই বাহু তুলে গৌর নামে নিত্য আনন্দ করব আজকের হরিকথা এখানেই বিশ্রাম যদি থাকে লেখা তো কালকে হবে দেখা তবে কাল